নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে এবং পুরোপুরি পার্মানেন্ট নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকেই। অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে বলে রাখি পশ্চিমবঙ্গের স্কুলে ক্লার্কের পোস্টে এবং শিক্ষক পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং এগুলি প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট এবং যেখানে তোমরা রোপা 2019-এর বিভিন্ন লেভেলের কিন্তু বেতন পেয়ে যাবে। দেখো, ক্লার্কের পোস্টের ক্ষেত্রে লেভেল 6-এর বেতন পাবে 22,700 থেকে 58,500, অর্থাৎ শুরুতেই তোমরা 28,000-এর কাছাকাছি কিন্তু বেতন পেয়ে যাবে। এবং শিক্ষক পোস্টের ক্ষেত্রে 42,000 টাকার মতো কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 18 থেকে 40 বছর পর্যন্ত। এবং এই নিয়োগ সংক্রান্ত আজকে এই ভিডিওতে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিও দেখছো সম্পূর্ণ দেখো, প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি প্রত্যেকেই পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানিয়ে রাখি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য স্টেটসম্যান পত্রিকাতে 28শে জুন 2024 তারিখে এবং 8 নম্বর পেজে তোমরা এই চাকরি বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। এবং যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট এবং মাধ্যমিক পাস থেকে শুরু করে তোমরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। তো সেক্ষেত্রে এই ভিডিওটি পুরোপুরি দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে বলা হচ্ছে লি মেমোরিয়াল গার্লস হাই স্কুলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এটি হচ্ছে কলকাতাতে এই হাই স্কুলটি অবস্থিত এবং এটি হচ্ছে রেকগনাইজড ফুললি গভর্নমেন্ট এডেড খ্রিশ্চান মাইনরিটি বেঙ্গলি মিডিয়াম গার্লস হাই স্কুল রয়েছে। এবং যেখানে দেখো ইনভাইট অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ওয়ান পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা হচ্ছে প্রথম পোস্ট। এবং পিওর সায়েন্সে নিয়োগ করা হচ্ছে নর্মাল সেকশনে। এবং দ্বিতীয় দেখো, এখানে কিন্তু ক্লার্কের পোস্টেও নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা যারা এই ভিডিওটি দেখছো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অবশ্যই ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তার কারণ হচ্ছে ক্লার্কের পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস প্রত্যেকটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটি বলা রয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট অফ পিওর সায়েন্স অ্যাসিস্ট্যান্ট টিচার 50% মার্কস উইথ পাস গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু করা থাকতে হচ্ছে। অর্থাৎ গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট থাকতে হচ্ছে তোমাদের ইন পিওর সায়েন্সে এবং অবশ্যই বিএড কিন্তু থাকতে হবে। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যদি তুমি করে থাকো পিওর সায়েন্সে এবং যদি বিএড থাকে, তাহলে তোমরা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, ফর দ্য পোস্ট অফ ক্লার্কের পোস্টের জন্য মাধ্যমিক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা সমতুল্য কোয়ালিফিকেশন যদি থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে উইথ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ টাইপ রাইটার অথবা কম্পিউটার। অর্থাৎ এখানে টাইপিং কিন্তু তোমাদের জানতে হচ্ছে। টাইপিংয়ের ক্ষেত্রে এখানে নির্দিষ্ট কোনো স্পিড কিন্তু বলা নেই, অর্থাৎ টাইপিং তোমাদের কিন্তু দক্ষতা থাকতে হবে এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তাহলে তোমরা ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে দুই ধরনের পোস্ট এবং প্রত্যেকটি পোস্টে কিন্তু পার্মানেন্ট পোস্ট রয়েছে। এখানে দেখো, পরবর্তী বলা হচ্ছে এজ এবং রিল্যাক্সেশন অফ এজ অন 1 জানুয়ারি 2024, অর্থাৎ 2024-এর 1 জানুয়ারি অনুযায়ী
এখানে কিন্তু বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে এবং তার সাথে সাথে অ্যাজ পার নর্মস অফ দ্য স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের জানিয়ে রাখি, ক্লার্কের পোস্টের ক্ষেত্রে বা শিক্ষক পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু জেনারেল ক্যাটাগরি 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ মিনিমাম 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে 3 বছর, আর PWD ক্যান্ডিডেট সর্বোচ্চ 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো বেতনের মানের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পাস্ট গ্র্যাজুয়েট স্কেল পে, অর্থাৎ গ্র্যাজুয়েট যে স্কেল রয়েছে সেই স্কেলে তোমরা কিন্তু বেতন পাবে রোপা 2019-এর। এবং ক্লার্কের পোস্টের ক্ষেত্রেও দেখো রোপা 2019-এর কিন্তু পে স্কেলে তোমরা বেতন পাবে। ওয়েস্ট বেঙ্গলের যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী তোমরা কিন্তু যে পার্মানেন্ট পোস্ট রয়েছে সেই পোস্ট এটা, এবং সম্পূর্ণভাবে স্থায়ী পোস্ট রয়েছে, পুরোপুরি সরকারি রয়েছে এবং বিভিন্ন পে লেভেলে তোমরা কিন্তু চাকরি পাবে। ক্লার্কের পোস্টের ক্ষেত্রে লেভেল 6-এর তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। আর এখানে দেখো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বলা রয়েছে এখানে বাই পোস্ট অনলি, অর্থাৎ পোস্টাল সার্ভিসে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে উইদিন 15 days ফ্রম দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ এই যে নোটিশটি এটা কিন্তু জারি হয়েছে 28 তারিখে, ঠিক আছে, 28শে জুন 2024-এ এই নোটিশটি জারি হয়েছে। তো সেক্ষেত্রে সেই দিন থেকে শুরু করে পরবর্তী 15 দিন পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটি হচ্ছে 12 জুলাই 2024। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো 12 জুলাই 2024-এর মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে দেখো বলা হচ্ছে উইথ 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ অল টেস্টিমোনিয়ালস, অর্থাৎ যা কিছু রিলেভেন্ট ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড কিন্তু হতে হবে। এবং তার সাথে সাথে আধার কার্ড অথবা পাসপোর্টের কিন্তু জেরক্সও তোমাকে অ্যাটাচ করতে হচ্ছে। আর লাস্টের যে দুটি লাইন, এই দুটি লাইন কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলা হচ্ছে অনলি ফিমেল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু যদি তুমি ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো তাহলে ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেহেতু এটি হচ্ছে গার্লস হাই স্কুল তো সেজন্যই অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে এখানে ফিমেল ক্যান্ডিডেট, আর ক্লার্কের পোস্টের ক্ষেত্রে মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি রয়েছে, যেহেতু পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি এবং রোপা 2019-এর বিভিন্ন লেভেলের বেতন তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। আর এখানে বলে রাখি সিলেকশন প্রসেস তোমাদের কী রকমের রয়েছে, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রয়েছে। তো যদি তুমি ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু প্রথমেই তোমাদের একটি রিটেন টেস্ট হবে এবং তারপরে তোমাদের হবে কিন্তু কম্পিউটার টেস্ট হবে, ঠিক আছে, অর্থাৎ টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট কিন্তু হবে, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। এবং তারপরে তোমাদের কিন্তু সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই টোটাল কিন্তু 3টি ধাপ রয়েছে ক্লার্কের পোস্টের ক্ষেত্রে। আর অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য প্রথমেই তোমাদের রিটেন টেস্ট হবে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে। অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে প্রথমে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে, তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরেই কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে, পার্সোনালিটি টেস্ট হবে এবং তারপরেই তোমরা ফাইনালি চাকরি পাবে। তো সেক্ষেত্রে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নিজেদের যে বায়োডাটা রয়েছে বা রিজিউমে রয়েছে তার সাথে সাথে যা কিছু টেস্টিমোনিয়াল রয়েছে সেগুলো অ্যাটাচ করে তোমাদেরকে কিন্তু বাই পোস্ট, এখানে দেখো বলা রয়েছে বাই পোস্ট অনলি, অর্থাৎ পোস্টাল সার্ভিসে স্পিড পোস্টে তোমাকে কিন্তু পাঠাতে হবে এদের অ্যাড্রেসে, ঠিক আছে, এদের অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। দেখো এদের অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে লি মেমোরিয়াল গার্লস হাই স্কুল 13 রাজা সুবোধ মল্লিক স্কোয়ার কলকাতা 13, এই লোকেশনে কিন্তু তোমাকে পাঠাতে হবে। এবং অবশ্যই এনভেলপের ওপরে তোমরা লিখবে যে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, প্রত্যেকটি কিন্তু ডিটেলে তোমাকে লিখতে হবে। এবং তাছাড়া বলে রাখি
এই যে স্কুল রয়েছে সেখান থেকে তোমরা এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে পারবে। অর্থাৎ দেখো, এখানে WBSSCর যে নর্মস রয়েছে সেই নর্মস অনুযায়ী নিয়োগ করা হলেও তোমাদের সিলেকশন প্রসেসে যদি কোনো রকমের পরিবর্তন করা হয় বা কীরকমভাবে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কিত তথ্য যদি তোমরা জানতে চাও, তাহলে তোমরা এদের স্কুলে আরও বিস্তারিত তথ্য জানতে পারবে। অথবা দেখো, এখানে ফোন নম্বর রয়েছে, এই ফোন নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা আরও বিস্তারিত তথ্য জানতে পারবে এই নিয়োগ সংক্রান্ত। তা এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।